মা, তুমি না কথা দিয়েছিলে আমি না আসা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে। তুমি কথা রাখোনি। কথা না রাখার মানুষ তো তুমি নও। মানছি মানছি, আসতে আমার খানিকটা দেরি হয়ে গেছে। সেই অভিমানেই কি তুমি চলে গেলে? দেখা করলে না আমার সঙ্গে? আমি না তোমার ছেলে? এমন শাস্তি তুমি দিতে পারলে? বিবেক সায় দিল। তুমি নিজেও কি এর জন্য দুঃখ পাওনি? নাকি পরিস্থিতির চাপে বিনা ভূমিকায় তোমাকে চলে যেতে হলো? কোনটা ঠিক মা? আমি জানি না, তবু আজ খুব মনে পড়ে সেই কতদিন আগের কথা। কলেজের সিঁড়ি ভেঙে নিচে নেবে দেখি তুমি দাঁড়িয়ে, হাতে বাবার পেল্লাই কালো রঙের ছাতাটা। তোমার জন্য কোনো ছাতাই সে সময় সামর্থ্যের কারণে আলাদা করে বরাদ্দ করা ছিল না। তাই তো জোড়াতালির অমন বন্দোবস্ত। মুখোমুখি দাঁড়িয়ে বললে, চল হেডমাস্টারের সঙ্গে দেখা করব। দুপাতা বইও তুমি পড়ার সুযোগ পাওনি। মা, তোমার কাছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কর্তা মানেই হেডমাস্টার, তা সে কলেজ বা বিশ্ববিদ্যালয় যাই হোক না কেন। আমায় কারণ জানার কোনো প্রশ্ন করতে দিলে না। বলে চললে, তোর কলেজের টাকাটা মুকুব করাতে হবে, নয়তো তোর পড়াটাই বন্ধ হয়ে যাবে রে। আমি বেঁচে থাকতে তা তো হতে দিতে পারি না। সেই জন্যেই কি পুরুষের পেল্লাই ছাতার আড়ালে আর একটু বেশি দিন বেঁচে থাকার তাগিদে বৈশাখী সূর্যের উত্তাপকে আড়াল করতে চেয়েছিলে? মা, আমি বড় না হওয়া পর্যন্ত কি বেঁচে থাকতে চেয়েছিলে? মুখে তুমি কিছু না বললেও নিশ্চয়ই তাই। আমি কিন্তু জানতে পারলাম না মা, কবে থেকে তোমার এই উপলব্ধি, বেঁচে থাকার এমন অদম্য তাগিদ। দিনের পর দিন তো তোমাকে না খেয়ে থাকতে দেখেছি, উপোসের বিলাসিতায় নয়, অভাবের তীব্র তাড়নায়। বেওয়ারিশ গরুর গোবর কুড়িয়ে তুমি যে ঘুঁটে দিতে, তাতে তোমার আমার খাওয়ার উষ্ণতা পায়নি কোনোদিন। ঘুঁটের গোবরে নয়, ঘুঁটে বিক্রির টাকায় তুমি আমার মস্তিষ্ককে উর্বর করে সামাজিক সম্মান আর গ্রহণযোগ্যতাকে নিশ্চিত করতে চেয়েছিলে। মিটিয়েছ স্কুল জীবনের দেনা পাওনা আনা পায়ের চুল চেনা হিসেব নিকেশ। কিন্তু কিন্তু তুমি কি পেলে মা? অর্ধাহার, ভগ্ন স্বাস্থ্য আর নিঃশ্বাসে ইথারের ভেসে বেড়ানো ব্রাত্য সঙ্গীতের সুর। একমাত্র দারিদ্র্যের জন্যই তো সামাজিক অনুষ্ঠানের সিংহভাগে তোমার কোনোদিন আমন্ত্রণ ছিল না, কোনো দিন। তাতে তোমার দুঃখ হয়নি কখনো? কোনোদিন নিজেকে অসম্মানিত মনে হয়নি? এখন তো আর সে কথা জানার কোনো উপায় নেই মা। সে গল্প তো তুমি আমায় বলনি, কোনো দিন বলনি। মনের ক্যানভাসে নিজের কাছেই গোপনে রেখেছিলে। সব কথা বলা যায় না বলেই বোধহয়, তাই না মা? পাখির ডিমের ওমে স্নেহ আর আঁচলের ঘেরা টোপে সাধ্যমতো তুমি আমার মেধাকে আগলে রাখতে চেয়েছ। আর তাই তো জগৎ সংসারের সমস্ত আলো থেকে বঞ্চিত হয়েও তুমি লক্ষ্যে ছিলে স্থির, ধ্রুব তারার মতো। তোমার সাধের ভাড়া শূন্য থাকলেও লক্ষ্য আর ইচ্ছা তোমায় পূর্ণতা দিয়েছে মা। একটু দেরিতে এলাম,
সত্যি দেরি হয়ে গেল। ভাগ্য যে তবু তোমাকে পেলাম, এখনো মাটি হয়ে যাওনি। আমার দু চোখে রামধনু রং এঁকে দিয়ে তুমি চোখ বন্ধ করে শুয়ে আছো, নিথর, স্থবির, প্রাণহীন। তোমার বন্ধ চোখের ওপর থেকে শেষ বিশ্বাসের তুলসী পাতাটা সরিয়ে নিচ্ছি। যদি ভোরের সূর্যে ইচ্ছা পূরণের স্বপ্নে তুমি জেগে ওঠো, এই প্রত্যাশায়, আশা যে মরতে মরতে মরে না, তাই না মা? বলো না, তাই না?